প্রতিদিন টানা ৬ মাস ধরে ছেলেটি অফিস যাওয়ার পথে এক হোমলেস ব্যক্তির কাপে নিজের পকেটের খুচরা টাকা রেখে যেত। লোকটি তার মৃত বাবার কথা মনে করিয়ে দিত, তাই যতটুকু পারত সে সাহায্য করত। তাদের মধ্যে কখনো কোনো কথা হতো না, কিন্তু ছেলেটিকে দেখলে লোকটি মুচকি হাসতো এবং মাথা নেড়ে এমনভাবে অভিবাদন জানাতো যেন সে পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ। লোকটিকে সাহায্য করে ছেলেটির ভালো লাগতো, কিন্তু একদিন তার চাকরি চলে যায়। টাকার টানাটানি শুরু হয়ে গেল, তবুও ছেলেটি প্রতিদিন একই রাস্তা দিয়ে যেত শুধু লোকটিকে কিছু খুচরো টাকা দেওয়ার জন্য। কিন্তু একদিন লোকটির কাছে পৌঁছে ছেলেটি পকেটে হাত দিতেই বুঝতে পারলো তার কাছে আর কোনো খুচরো টাকা নেই। সে ঘাবড়ে গিয়ে মানিব্যাগ খুঁজতে লাগলো, কিন্তু সেখানেও কোনো খুচরো টাকা ছিল না, শুধু অনেক আগের একটি না ঘষা লটারির স্ক্র্যাচ কার্ড ছাড়া, যেটা ব্যবহার করতে ভুলে গেছিল। সেটাই লোকটির কাপে রেখে বলল, দুঃখিত, আজ আমার কাছে দেওয়ার মতো এতটুকুই আছে, হয়তো এতে আপনি কিছু একটা পেয়ে যেতে পারেন। এই কথা বলে ছেলেটি চলে গেল। তার মনে হচ্ছিল যেন সে ব্যর্থ হয়েছে। এই প্রথম সে লোকটিকে খুচরো টাকা দিতে পারেনি। সেদিন বাড়ি ফিরে দরজায় একটি নোটিশ দেখতে পেল। সেখানে লেখা ছিল 14 দিনের মধ্যে তাকে বাড়ি ছেড়ে দিতে হবে। চোখে পানি নিয়ে সে ঘরে ঢুকলো এবং নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল। পরের 6 মাস সে সস্তা হোটেলে থেকেছে, কখনো পরিচিতদের বাসায় আশ্রয় নিয়েছে আর নিরন্তর কাজ খুঁজেছে। কিন্তু শেষ পর্যন্ত একদিন ভাগ্যের নির্মম পরিহাসে সেই একই রাস্তার কোনায় এসে বসতে হলো তাকে, যেখানে একসময় সেই হোমলেস মানুষটি বসে থাকতেন। তবে এবার লোকটি সেখানে ছিল না। ছেলেটি নিজের খালি কাপের দিকে তাকিয়ে মাথা দুই হাতের মধ্যে গুজে দিল। ক্ষুধায় তার পেট মোচড় দিচ্ছিল। জীবনে নিজেকে এতটা অসহায় আর ভেঙে পড়া তার কখনো লাগেনি। হঠাৎ সে অনুভব করলো কেউ এসে তার পাশে বসেছে। মুখ তুলে তাকাতেই দেখলো সেই একই হোমলেস মানুষটি, তবে এবার তার গায়ে নতুন কোট আর দাড়িও শেভ করা। লোকটি মুচকি হেসে একটি খাম এগিয়ে দিল। ছেলেটি চোখের পানি মুছে খামটি খুলল, আর সঙ্গে সঙ্গেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল $40,000 একটি চেক। কাঁপতে থাকা হাতে চেকটির দিকে তাকিয়ে রইল সে। তখনই লোকটি জীবনে প্রথমবারের মতো তার সঙ্গে কথা বলল, তুমি যেই লটারি টিকিটটা আমাকে দিয়েছিলে সেটাতে আমি $80,000 জিতেছি। প্রতিদিন আমি এখানে অপেক্ষা করতাম যাতে তোমাকে তোমার অর্ধেক টাকা ফিরিয়ে দিতে পারি, কিন্তু তুমি আর আসোনি। তবে আমি কখনো আশা ছাড়িনি যে একদিন আবার তোমার সাথে দেখা হবে। কৃতজ্ঞতায় ছেলেটির চোখ ভিজে উঠল। লোকটি উঠে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে বলল, চলো, আমার বাসায় থাকবে যতদিন না তুমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারছো।